গতকাল আমরা হিলটপ টুরিস্ট লজ থেকে এসে পৌঁছেছিলাম ডেলোতে রাত্রে। ডেলো টুরিস্ট লজে আমরা কালকে রাত্রে ছিলাম। আজকে সাত সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। ভায়া আলগাড়া হয়ে আমরা যাব আজকে লাভা। ডেলো ফাটক থেকে পেরিয়েই ভালুমার্গে নামার পরে কিছু দূর এগিয়ে আসার পরেই রাস্তার বাম দিকে পড়বে আপনার দুর্গা মন্দির এবং হনুমান মন্দির। সেই দুটো পেরিয়ে কিলোমিটার খানেক আসলেই ডান দিকে একটি রাস্তা নেমে গেছে। আপনাদের মনে থাকবে হিলটপ টুরিস্ট লজ থেকে রামধুরা যাওয়ার সময় আমি বলেছিলাম যে এই রাস্তা ধরে আমাকে নিচে নামতে হবে। তার কারণ হচ্ছে আমাকে গাড়িতে পেট্রোল ভরতে হবে। তো গাড়িতে জ্বালানি ভরতে গেলে আইদার আপনাকে ব্যাকে পিছনে যেতে হবে অথবা আলগাড়া বাজার পেরিয়ে ওখান থেকে ভরতে হবে। তো ওদিকে যেহেতু যাওয়ার সংস্থান আমার সেরকমভাবে ছিল না, তো আমি ভালুমার্গ ছেড়ে ভালুমার্গ থেকে ঋষি রোডের এই কানেক্টার রাস্তাটা আমি নিলাম ডান দিকে নেমে। এই রাস্তা দিয়ে নামার সুবিধা হচ্ছে এই রাস্তা দিয়ে নামলেই আপনি ডাইরেক্ট ঋষি রোডে এসে নামবেন এবং ঋষি রোড থেকে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার বাম দিকেই আপনার পেট্রোল পাম্প আছে এখানে। তো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। এই রাস্তাটার একটা মাহাত্ম্য হচ্ছে এই রাস্তাটার দুদিকেই কয়েকটি বড় বড় নামকরা মিষ্টি মাউন্টেন হোমস্টে, এরকম কতগুলি বড় বড় নামকরা হোমস্টে আছে এবং এই জায়গাটা ট্যুরিস্টদের অত্যন্ত প্রিয় এবং ইউটিউবারদের জন্য ভীষণ প্রিয় জায়গা। তার কারণ আমি ইউটিউবে এই সমস্ত জায়গার অনেকগুলো হোমস্টের ভিডিও দেখছি। তো এই রাস্তাটা উপর থেকে স্টিপ নিচে নামছে, কিন্তু খুব হেয়ারপিন টার্ন আছে এবং রাস্তাটা অত্যাধিক সুন্দর রাস্তা। এতটুকুনিও কোথাও বাম্প নেই, নতুন তৈরি হওয়া রাস্তা, দারুণ রাস্তা এবং কোনো ট্রাফিক নেই, কিছু নেই, খুব সুন্দর। যারা ভালুমার্গ থেকে ঋষি রোডে নামতে চান তারা সোজা রামধুরার দিকে না গিয়ে এই রাস্তাটা দিয়ে ডান দিকে নেমে যেতে পারবেন। এই আমরা নেমে এলাম, এই রোডেতে নেমে গেলাম ঋষি রোডে। এবার ঋষি রোড দিয়ে কিছু দূর যাওয়ার পরে রাস্তার বাম দিকে পড়বে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেখানে আমি গাড়ি তেল ভরার জন্য গিয়েছিলাম। তো এখানে তেল ভরার পরে যাওয়ার আর কোথাও এন রুটে সেরকম কোনো সাইট সিন পয়েন্ট পড়ে না, সোজা পৌঁছাতে হবে আলগাড়া বাজার। তো এখানে গাড়ি তেল ভরে নেওয়া হোক, তারপরে আমরা রওনা দেব সোজা আলগাড়ার উদ্দেশ্যে। তো এই রোডটি হচ্ছে কালিম্পং টু আলগাড়া রোড এবং এই রোডটি সোজা চলে যাচ্ছে পেডং। আলগাড়া বাজার থেকে লাভা যেতে গেলে আপনাকে ডান দিকে রাস্তা নিতে হবে। তো এই রাস্তাটার একটা সমস্যা হচ্ছে আলগাড়া থেকে যে রাস্তাটাই ডান দিকে লাভার দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটিতে একটা বড় রকমের সমস্যা আছে। এটা আগে ছিল না, এখন হয়েছে। আচ্ছা, এইখানে একটা জায়গা বলে রাখি দিই যে আমি ওই রাস্তাটা দিয়ে এই ডান দিকে ঋষি রোড না নিলে সোজা রামধুরার উপরের যে রাস্তাটা ডান দিকে নিচে নেমে আসছে ওইখান থেকে ভালুমার্গ থেকে এই ঋষি রোডে এই যে মোড়টা গেল এখানে কানেক্ট করছে। তো আমরা ইতিমধ্যেই গল্প করতে করতে গাড়িতে গান শুনতে শুনতে বকর বকর করতে করতে চলে এলাম আলগাড়া বাজার। সামনে যে টাউনটা আসছে এইটাই হচ্ছে আলগাড়া। এটি একটি সমৃদ্ধ জনপদ। রাস্তার দুধারে বড় বড় হোমস্টে আছে, পার্সোনাল বাড়ি আছে, হোটেল আছে এবং বড় বড় দোকান পাশারি আছে। তো কালিম্পংয়ের মেন সমস্যা যেটা আমি বারবারই ভিডিওতে বলি, কালিম্পংয়ের রাস্তা খুব বেশি চওড়া নয়। এই একটা ডাম্পার ট্রাক ঢুকে যাওয়ার জন্য এইটুকুনি জায়গা আছে গাড়ি বার করার জন্য এখান থেকে। সুতরাং পাহাড়ি অঞ্চলে আসলে নিজের প্রতি কনফিডেন্স না থাকলে এবং সরু জায়গা দিয়ে গাড়ি বার করার ক্ষমতা না থাকলে তাহলে কিন্তু খুব সমস্যা। প্রথম কথা আপনাকে চড়াই উঠতে হয়, 2 নাম্বার হচ্ছে খুব স্টিপের মধ্যে ক্লাচ কন্ট্রোল খুব ভালোভাবে না জানলে একটু সমস্যা হতে পারে। যারা সেলফ ড্রাইভে আসছেন তাদেরকে এইটুকুনি বলার, একটু নিজের উপর কনফিডেন্স রেখে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বলতে বলতে চলে এসেছি আলগাড়া। এই যে আলগাড়া 3 মাথার মোড়, এই যে ডান দিকে সোজা রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে এটা যাচ্ছে লাভা, আর যে রাস্তাটা সোজা যাচ্ছে এটা হচ্ছে আলগাড়া পেডং রোড। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা পেডং পৌঁছে যাবেন। সেখান থেকে অরিতার জুলুক হয়ে সিল্ক রোডে যাওয়া যায়, সেখান থেকে একটা রাস্তা খুলছে। তো এইটা হচ্ছে আলগাড়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন শেয়ার ট্যাক্সিগুলো গুরুবাথান যাওয়ার জন্য, মেনলি গুরুবাথান এবং কালিম্পং যাওয়ার জন্য এখানে আলগাড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ছাড়ে। এই পুরো জায়গাটা একটা শৃঙ্খলের মতো। এখানে আসার সময় তো এই জায়গাটাতে এসে তো আমার হৃদস্পন্দন পুরো মুখে চলে এসেছিলো, মনে হচ্ছে হার্টবিট গলার কাছে এসে দুক দুক করছে। প্রথম কথা, জায়গাটা পুরো একটা মনে হচ্ছে যেন একটা বাটি হট করে কানা থেকে নিচে নেমে গেছে রাস্তাটা, যেখানে আমি ড্রাইভারের সিটে বসে নিচে রাস্তা কিছুই দেখতে পাচ্ছি না। গাড়ি নিয়ে নামছি কোথায়
সেটাও বুঝতে পারছি না। তার সঙ্গে রাস্তাটা হচ্ছে অত্যাধিক ভাঙাচোরা। যা হোক, উপর থেকে নেমে এলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্লেন রাস্তা, যাচ্ছি, পুরো দুদিকে বাজার। আমি কালিম্পংয়ে ডেলোর ভিডিওতে বলেছিলাম আপনাদের যে কোনো জায়গায় যাওয়ার সময় চেষ্টা করবেন সব থেকে সকালবেলা বেরিয়ে যেতে। তাতে কি হয়, রাস্তা কনজেশন কম থাকে, বাজার হাট খোলে না, মানুষজনের অ্যাক্টিভিটিস কম থাকে। পাহাড়ি অঞ্চলে পাহাড়ি মানুষেরা একটু লেট রাইজার হন, ওনারা শীতের জন্য একটু দেরিতে সব কিছু শুরু হয়। তো ওইখান থেকে নেমেই এই দেখুন, এখানটা আবার কঠিন চড়াই। এই জায়গাটাতে এক টানে গাড়ি তোলাটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে ভাবনা এলো, যদি আমি গাড়ি তুলতে না পারি তাহলে কি হবে। উপায় দুটো, সকলকে গাড়ি থেকে নামিয়ে সমস্ত লাগেজ আনলোড করে তোলা। আর একটা উপায় হচ্ছে আমাকে এক টানে তোলা। তো ওঠার সময় গাড়ির চাকা ঘষে ধোঁয়া টোঁয়া বেরিয়ে, সাদা ধোঁয়া, পোড়া গন্ধ টায়ারের বেরিয়ে গেল। তো ছেলেটা চিন্তিত হয়ে গেল। বড় ছেলে বলছে, বাবারে তুমি কীভাবে এখানটা তুললে, এত উঁচুটা হট করে এইভাবে তুলে ফেললে। আমি তো ভাবতেই পারছিলাম না, আমি ভাবছিলাম যে গাড়িটা উঠবেই না। যাই হোক, চলে এলাম। তারপরে পড়ে গেলাম আমরা লাভা রোডে। তো লাভা রোডটা কালিম্পংয়ের অন্যান্য জায়গার থেকে লাভার রাস্তায় চালিয়ে আপনারা দারুণ আরাম পাবেন। প্রথম কথা, রাস্তা দারুণ। 2 নম্বর হচ্ছে অনেক চওড়া রাস্তা। পাহাড়ের মধ্যে এত চওড়া রাস্তা, সেবক রোড বাদ দিলে এত চওড়া রাস্তা আর পাহাড়ের মধ্যে কোথাও আছে কিনা আমার জানা নেই। তো এই রাস্তাটা এসে মিশছে, সামনে দেখুন একটা রাস্তায়, এই মোড়টাকে ভালো করে চিহ্নিত করে রাখুন। আমি আলগাড়া বাজার দিয়ে যদি ডান দিকে না ঢোকে সোজা পেডং রোড দিয়ে যেতাম, তাহলে পেডং রোড দিয়ে মিটার 500 যাওয়ার পরেই রাস্তার ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, ওই রাস্তাটা এসে এই মোড়ে এসে মিশছে। আমার অ্যাকচুয়ালি উচিত ছিল ওই রাস্তাটা ধরার, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে যখন জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা এটা লাভা যাবে কি না, আমাকে বললো হ্যাঁ যাবে। ওনারা একবারও বললেন না যে সামনে এরকম খাল আছে বা ওদিকে ওঠার সময় এরকম খাল আছে। তো যাই হোক, লাভার রাস্তা দারুণ, দুটো গাড়ি পাশাপাশি আরামসে যেতে পারবে, দারুণ রাস্তা। এক কথায় গাড়ি চালানোর, যারা চালাতে পছন্দ করেন তাদের জন্য স্বর্গরাজ্য। কোথাও স্টিপ ইনক্লাইনেশন নেই, খুব গ্র্যাজুয়ালি স্লোপে রাস্তা উপর দিকে উঠছে এবং নামছে, এবং এত সুন্দর রাস্তা, রাস্তার পাশে বড় বড় পাইনের জঙ্গল। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখানে কিছুক্ষণ গাড়ি থেকে নেমে আমরা ছবি টবি তুললাম, ছেলেরা আনন্দ করলো। অনেকক্ষণ ছবি টবি তোলার পর আমরা আবার লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের এন রুট, আমাদের সেরকম কিছু ভিজিটিং স্পট ছিল না, আমাদের হাতে সময় অঢেল ছিল লাভা পৌঁছানোর জন্য। তো আমাদের কোনো তাড়া ছিল না, ওই জন্য আমরা যেখানে যতটা পেরেছি সময় কাটিয়েছি, গাড়িতে টিফিন করেছি। তো উদ্দেশ্য ছিল কিছু দূর গিয়ে ঋষভের যে মোড়, যেখান থেকে লাভা এবং ঋষভের রাস্তা ভাগ হচ্ছে, সেখানে কিছু হোমস্টে এবং হোটেল আছে ছোটোখাটো। তো উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে টিফিন করব। তো সেই জন্যে জাস্ট ছোটোখাটো একটু কেক বিস্কুট খাওয়ার পরেই আমরা রওনা দিলাম সেই দিকের উদ্দেশ্যে। তো কোনো ঠিক ছিল না যে ঋষভে যাব কি যাব না, দেখা যাক, যদি মনে হয় যে সেখানে গিয়ে ঋষভে যাব তো যাব। এর আগে ঋষভের রাস্তায় যাওয়ার আমি কোনো ডিটেল ভিডিও পাইনি ইউটিউবে, যে ঋষভের রাস্তা কেমন, কতটা চ্যালেঞ্জ আছে, স্টিপ ইনক্লাইনেশন কেমন। সেফ ড্রাইভে যেতে গেলে যেখানে আপনি সোলো ড্রাইভ করবেন, ড্রাইভার আপনি একা হবেন, যেখানে আপনার সঙ্গে দুটো ছোট বাচ্চা আছে, সেখানে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয় সেলফ ড্রাইভে, বিশেষ করে পাহাড়ে আসতে গেলে, যে রাস্তা কেমন হবে না হবে, গাড়ি যদি ফেঁসে যায় সেখান থেকে আমি গাড়ি বার করব কীভাবে, অনেক কিছু জিনিসকে মাথার মধ্যে নিয়ে তবে একজন ড্রাইভারকে চলতে হয়। যারা ট্যুরিস্ট হিসেবে আসেন, বা আমিও যখন ট্যুরিস্ট হিসেবে এসেছিলাম, গাড়ির ড্রাইভারের উপরে আমরা অযথা চোটপাট করি, যে এই তুমি এখানে যাবে না কেন, ওখানে সকল ড্রাইভার যাচ্ছে, তুমি যেতে পারবে না কেন। ড্রাইভারের অনেক রকমের সমস্যা থাকে, অনেক রকমের প্রতিবন্ধকতা থাকে, তার মাথায় অনেক কিছু নিয়ে যাত্রীদের সেফটি, গাড়ির সেফটি নিয়ে তাকে চলতে হয়। তো সেই সমস্তগুলোকে ওভারকাম করে একজন ড্রাইভারকে চলতে হয়। এই জায়গাটাতে সে আমরা চিকেন মোমো সহযোগে বেশ ভালো রকমের ভারী ব্রেকফাস্ট এবং চাটা খেয়ে, কফি টফি খেয়ে ঠিক করলাম চলো যাওয়া যাক ঋষভের উদ্দেশ্যে, যে যতটা পারবো যাব, যেখানে ভাঙা রাস্তা হবে সেখানে থেমে যাব। মাঝখানে ঋষভের একটা পাইন বন পড়ে, তো সেই জায়গাটা দারুণ, ওখানে খুব সুন্দর ছবি টবি তোলা যায় এবং অনেক লোকজন ওখানে ভিডিও টিডিও করেন। উদ্দেশ্য ছিল সেই পর্যন্তই যাব, দেখুন কেমন বাজে রাস্তা, আর সেই রকম ইনক্লাইনেশন এবং হেয়ার পিন বেন্ড আছে। তো সুতরাং ইচ্ছা ছিল না যে ঋষভ পর্যন্ত যাব। তো
তো দেখা যাক যতদূর যাওয়া যাবে তত দূরই যাব। এর আগে বললাম না কোনো ডিটেল আমি ভিডিও পাইনি ঋষভের রাস্তায় যাওয়ার জন্য। তো সেই জন্য আমার একটা প্রচেষ্টা ছিল যে এই রাস্তায় যখন যাব তখন যেহেতু আমার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানোই আছে, তো এই জায়গাটার ভিডিওটা করে আমি দেবো ইউটিউবের মধ্যে আপলোড করে, যে যদি ভবিষ্যতে কোনো ড্রাইভার আসেন এই রাস্তায় নিজে গাড়ি চালিয়ে তাহলে যাতে তাদের সুবিধা হয়। আমার এটা কোনো রকমের প্রফেশনাল চ্যানেল না, আমি প্রফেশনাল ইউটিউবারও নই, সময়ও পাই না। মনে হয় যে ইউটিউবে কিছু জিনিস আর্কাইভ করে রাখা দরকার আছে আমার যাওয়ার কিছু ভিডিও, যেগুলো ভবিষ্যতে আমি দেখতে পারবো। তো সেই জন্যই সেই উদ্দেশ্যেই এগুলোকে জাস্ট রেকর্ডিং করা এবং আপলোড করা। তাছাড়া কোনো রকম ব্যবসায়িক বা অন্য কোনো রকম টাকা কামানোর কোনো রকমের ইচ্ছা আমার নেই। তো সুতরাং কথার মধ্যে অনেক জড়তা আছে, কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে যাওয়ার কিছু সমস্যা আছে, কিছু কিছু জায়গায় অপশব্দের প্রয়োগও আছে। এই সমস্তগুলো কাটিয়ে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখবেন তাদের যদি ভালো লাগে তাহলে থামস আপ অবশ্যই দেবেন। এবং যেহেতু আমার কোনো প্রফেশনাল চ্যানেল নয়, সুতরাং সাবস্ক্রাইব করতে বলবো এমন ধৃষ্টতাও আমার নেই, আমি কোনো বড় ইউটিউবারও নই। সুতরাং সেই সমস্ত দিকগুলো একটু ওভারলুক করে যাবেন। তো আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করেছি ঋষভের রাস্তাটার যেখানে যেখানে খারাপ রাস্তা আছে বা মোড়গুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে কভার করা। তার কারণ এন্টায়ার 4 কিলোমিটারের জার্নিটা আপনার যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। সুতরাং শুধু একটা রাস্তা 30 মিনিটের লম্বা ভিডিও দেখলে আমারও খারাপ লাগবে, আপনারাও বোর হয়ে যাবেন বলে আমি পুরো রাস্তাটার ভিডিও দিইনি। তো ঋষভের রাস্তাটা দারুণ, আমার খুব ভালো লেগেছে। তার কারণ আলো আঁধারি একটা পরিবেশ আছে, দুই দিকে রাস্তার বড় বড় মোটা মোটা পাইনের গাছ আছে, একটা সুন্দর জায়গা। যদি জায়গাটা সিঞ্চল অভয়ারণ্যের মধ্যে বলে খুব শান্ত নিরিবিলি পিসফুল জায়গা। এইরকম জায়গা আমাকে খুব টানে, মনে হয় যেন এখানের ভেতর দিয়ে কিলোমিটার পর কিলোমিটার পাহাড়ের রাস্তায় আমি গাড়ি চালিয়ে যাই। তো কিছু দূর এখানে যাওয়ার পরে এখান থেকে বাম দিকে আপনার দূরপিনদারা পয়েন্ট পড়ে যাওয়ার জন্য, সম্ভবত এইরকমই কোনো একটা জায়গাতে আমার ইচ্ছা ছিল ওই জায়গাটাতে যাওয়ার, আমি মিস করে গেছিলাম। তো পাহাড়ি রাস্তায় অনেকের দেখেছি আমি ফেসবুক পোস্টে অথবা ব্লগে যে ঋষভের রাস্তাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। তো আমার একটাই জিনিস বলার, যে পাহাড়ে আসলে গাড়ি চালানোর জন্য ধৈর্য লাগে। যেমন এই দেখুন চড়াইয়ের মুখে আমি দাঁড়িয়ে আছি, দুটো বড় গাড়ি উপর থেকে নামছে, আমাকে এইটুকুনি রাস্তার মধ্যেই ঘুরিয়ে নিয়ে উঠতে হতো, এবং সেটা খুব মানে সেন্টিমিটার গ্যাপে ইঞ্চি গ্যাপে আমাকে গাড়ি বার করতে হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমি বলবো না যে আমি বিশাল বড় ড্রাইভার, ব্যাপারটা কিছুই নয়, নিজের উপর কনফিডেন্স রাখলেই হয়। এখানে এমন কিছু রকমের আপনাকে ম্যাজিক জানতে হবে না যে পাহাড়ের মধ্যে আপনি গাড়ি চালাতে পারবেন না, এরকম ব্যাপারটা নয়। আমি আগের বারে প্রথমবার এসেছিলাম, এবারে দ্বিতীয়বার এসেছি, সুতরাং স্বাভাবিকভাবে একটা কনফিডেন্স আছে। এই জায়গাটিতে কোনো কিছু একটা হোটেল হওয়ার বোধহয় পরিকল্পনা ছিল, তো সেটা হয়নি। উপরে কিছু খণ্ডঘর হয়ে পড়ে আছে, কিছু ইটের গাঁথনি এবং ভিতের অবশিষ্ট অংশ আছে, এইটা যেমন আছে। তো কিছু দূর এইভাবে যাওয়ার পরেই এইখান থেকে রাস্তার ডান দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, এদিকেও একটা ঋষভের গ্রামের কিছু অংশ, কিছু বড় বড় দামি দামি হোটেল আছে, এবং বলতে বলতে পৌঁছেও গেলাম ঋষভ। ইচ্ছা ছিল না প্রথমে যাব ঋষভ, তো দেখলাম যে ঠিক আছে, রাস্তা যখন ভালো আছে যাচ্ছি, ফাঁকা আছে, রাস্তায় কনজেশন নেই, সাত সকালে এসেছি, তো চলেই যাই ঋষভ। তো ভাবলাম যে দূরে গিয়ে ওখানে গাড়ি ঘোরাতে পারবো কি পারবো না ঠিক নেই, এই জায়গাটা ফাঁকা আছে, গাড়িটা রেখে দিই। তো রেখে দিয়ে চললাম গুটি গুটি পায়ে আই লাভ ঋষভ ইনস্ক্রিপশনের উদ্দেশ্যে। তো সব জায়গায় যেখানেই যাচ্ছি এবারের ইয়েতে সেখানেই মেঘ। এই ঋষভ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, এবং বাগড়াকোট থেকে লোলেগাঁও যাওয়ার যে রাস্তাটা নতুন তৈরি হয়েছে, সেই রাস্তাটা দূরের পাহাড়ে কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে যে লুপ রোডটি তৈরি হয়েছে না নতুন, ওইটা দারুণ সুন্দর দেখা যায় ঋষভ থেকে। তো আজকে মেঘ থাকার জন্য আবছা কাঞ্চনজঙ্ঘার প্রতিকৃতি দেখা যাচ্ছে, ক্যামেরায় যদিও ধরা পড়েনি বা ফোনের ভিডিওতে ধরা পড়েনি, খালি চোখে দেখা যায় খুব সুন্দর একটি প্রতিকৃতি ধরা পড়েছে। তো ঋষভ জায়গাটি খুবই সুন্দর জায়গা, এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন, ঋষভে থাকেন। ঋষভের তাপমাত্রা
রাত্রিবেলা কিন্তু ডিসেম্বর মাসে অনেক নিচে নেমে যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে চলে আসে। তো ঋষভ অনেক উঁচুতে অবস্থান করার জন্য লাভার থেকে ঋষভের ঠান্ডা অনেক বেশি। তো এখানে কিছু বড় বড় হোমস্টে আছে এবং নামি দামি হোমস্টে আছে। তো ঋষভ জায়গাটা সারাদিনের জন্য ঘোরার জন্য খুব সুন্দর। চারদিকে পাখির ডাক, সুন্দর আবহাওয়া এবং সামনে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘার জন্য ঋষভ খুবই বিখ্যাত জায়গা। এবং পাহাড় প্রেমীদের কাছে, বাঙালিদের কাছে ঋষভ একটি খুবই পরিচিত নাম। তো ঋষভ থেকে ফিরে চললাম, যেহেতু আমাদের আজকে থাকার উদ্দেশ্য আছে লাভা WBFDC কটেজে। তো আমরা ঋষভ থেকে তাড়াতাড়ি ওখানে কিছুক্ষণ ছিলাম, 30 মিনিট মতো, তারপরেই নেমে আসলাম নিচে। তো ফেরার পথে সালের জঙ্গলে দাঁড়াতেই হলো এক প্রস্ত। রিজার্ভের এই পাইন ফরেস্টটা কার্শিয়াংয়ের ডাউহিলের যে পাইন ফরেস্ট আছে তার তুলনায় অনেক অনেক গুণ বেশি ভালো। যারা কার্শিয়াংয়ের ডাউহিলে পাইন ফরেস্টে গেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ঋষভের এই পাইন ফরেস্টের মধ্যে না আসেন, এখানে আসবেন। প্রথম কথা, কোনো এন্ট্রি ফি নেই। দ্বিতীয় কথা হচ্ছে একদম শান্ত নিরিবিলি প্রকৃতি, দারুণ, বুক ভরে অক্সিজেন নিন। প্রাচীন পাইনের গাছের গুঁড়ির মধ্যে মস এবং শ্যাওলার মিলেমিশে আছে। নিচে চকচকে অভ্রখচিত কিছু পাথর পড়ে আছে। পুরো জায়গাটা ঝরা পাইনের পাতা এবং ডালে ভর্তি হয়ে আছে। 2-4টি ট্যুরিস্টের গাড়ি এখানে এসে থামে। বেশি লোকজনের ভিড়ভাট্টা নেই, হই হট্টগোল নেই। খুব সুন্দর শান্ত সমাহিত জায়গা, পাখির কুজন আছে এবং সর্বোপরি একটা স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ আছে। তো এখানে আমরা কিছুক্ষণ কাটালাম, কিছু ভিডিও করা হলো, কিছু ছবি তোলা হলো। যেহেতু আমাদের লাভায় যাওয়ার সেরকম কোনো তাড়া নেই, তাই এখান থেকে অনেকটা সময় কাটিয়ে আমরা চললাম লাভার উদ্দেশ্যে। তো ঋষভের পাহাড় থেকে নেমেই যে দিক দিয়ে বাম দিকের দিয়ে আমরা ঋষভ উঠেছিলাম, ওখান থেকে নেমেই বাম দিকে সোজা রাস্তাটা নেমে গেছে লাভার দিকে। তো ঋষভের উচ্চতা লাভার থেকে বেশি। তো ঋষভ থেকে আপনাদেরকে ডাউন হিলে নিচে নামতে হবে, তারপরে যেতে হবে লাভা অভিমুখে। তো লাভার রাস্তা দিয়ে আসার কিছু দূর পরেই আপনার লাভা ঢোকার অনেকটা আগেই পড়বে লাভা পাইন ফরেস্ট। লাভা পাইন ফরেস্ট হচ্ছে, এখানে প্রাচীন কিছু পাইন গাছ ছিল। পুরো লাভা এবং ঋষভ জায়গাটা সিঞ্চল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। এখানে বড় বড় প্রাচীন পাইন গাছ আছে। তো এই জায়গাটাই এখানকার গ্রাম পঞ্চায়েত থেকে একটু ডেভেলপ করে জায়গাটাকে পাইন ফরেস্ট বলে রূপ দিয়েছে। ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা করে নেয়। তবে জায়গাটা এখনও কার্শিয়াংয়ের ডাউহিলের মতন ক্রাউডেড হয়নি বা এখনও নোংরা হয়ে যায়নি। এখনও জায়গাটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছু বৃষ্টি হলে বসার জায়গা বা কিছু ওয়াচ টাওয়ার তৈরির জন্য স্থানীয় লোকজন এখানে দেখলাম কাজকর্ম চালাচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর। নিচে রাস্তা থেকে একটু উপরে আপনাদেরকে উঠতে হবে। এই জায়গাটা কিছুটা আমার লেপচা জগতের যে পাইন জঙ্গল আছে তার কথা আমাকে মনে করিয়ে দেয়। কারণ লেপচা জগতের পাইন জঙ্গলটাও রাস্তা থেকে ডান দিকে উপর দিকে উঠতে হয়েছিল, সেখানেও এন্ট্রি ফি দিতে হয়েছিল। সেখানে মোটা মোটা গাছ, তার মধ্যে দিয়ে রাস্তা উপরের দিকে উঠে গেছে ক্রমশ। একটা পাহাড়ের রিজের উপরে উঠতে হয়। এই জায়গাটার মতনই, তবে এই জায়গাটা অনেক বেশি ভালো আমার মনে হয় লেপচা জগৎ থেকে। তার কারণ এটা হাইটটাও একটু উঁচুতে এবং জায়গাটাতে সবসময় একটা মেঘ রোদের খেলা আছে। এখান থেকে দূরে লাভা জনপদটাকে দেখা যায়। পুরনো গাছের গুঁড়ি পড়ে আছে, উপরে কাজ হচ্ছে। এখানেও অনেক লোকজন এসেছেন। নিচে কিছু খাবারের দোকান, চা, কফি, ম্যাগি, ওয়াই এবং মোমো, এ সমস্ত কিছু দোকান আছে। 2-4টে সুভিনিয়ার শপও দেখলাম রয়েছে। টুপি ঝুলছে, স্কার্ফ, টুপি কিছু এসবও বিক্রি হচ্ছে। তো আস্তে আস্তে এই জায়গাগুলো হট্টগোলে পরিণত হবে। কিছু ট্যুরিস্ট আছেন যারা সব জায়গায় গেলে দল বেঁধে যান এবং হট্টগোল পাকান। ইনাদের আসল অভিসন্ধি কি আমি বুঝতে পারি না। যদিও গ্রুপে থাকার জন্য ইনারা চেঁচামেচি করেন না, ইনারা স্বভাবতই হবে এরকম শান্তি নিরিবিলি জায়গায় এসে হো হো হা হা হি হি করে চেঁচামেচি করেন, এটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম জায়গায় যায়, বিভিন্ন রকম তাদের স্বভাব চরিত্র, সব কিছু নিয়েই প্রতিটা জায়গা পূর্ণতা পায়। সমস্ত কিছু নিয়েই এই সংসার জগৎ চলে। সুতরাং কাউকে আলাদা করে কিছু আলাদাভাবে দেখার দরকারও পড়ে না।
তবুও কিছু কিছু শব্দ, কিছু কিছু ধ্বনি কানে বড্ড বাজে। সেইগুলোর জন্যে এই সমস্ত নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশগুলো খান খান হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায় এখানকার শান্ত সমাহিত পরিবেশ। তো যাই হোক, এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছুটা এক্সপ্লোর করা হলো। একটা কাঠের ব্রিজ নতুন বানিয়েছে মনে হলো উপরে, ছোট্ট একটা নালা পেরোনোর জন্য। সেটার উপর দিয়ে ওই পারে গিয়ে সেখানে কিছুক্ষণ বসে আমরা সময় কাটালাম। দূরে লাভা পাহাড়ের মধ্যে কুয়াশা এবং মেঘের কুণ্ডলী পাকাতে পাকাতে উঠছে, সেগুলোও প্রত্যক্ষ করা গেল। কিছু ট্যুরিস্টের সঙ্গে এখানে আলাপ হলো। কিছু ভালো মানুষও থাকে সব জায়গায়, তাদের সঙ্গে কিছুটা আলাপ হলো। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, ওনাকে আমি জলসা বাংলোতে ওনার সঙ্গে আলাপ হয়েছিল, ওনার সাথে আবার এখানে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। কিছুক্ষণ গল্পগুজব হয়ে কুশল বিনিময়ের পরে যে যার পথে আমরা চলে গেলাম। আমরা উপরে চলে গেলাম, উনি ওনার পরিবার নিয়ে নিচে চলে গেলেন। তো কিছুক্ষণ কত বছর বয়স গুণ যা যা মুড়ো 47, ওটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই কর। 47 ওইটা অত মোটা হয়? হ্যাঁ, ওটা ইন্টু 10, 450 ইয়ার্স। না না, ওটা অনেক পাতলা না, 47 ইয়ার্স কি আছে। একটা কাজ করবে, ভিড়ের মতন থাকবে, লোকজনের মতন থাকবে, কালো দেখা যাক আর যাই দেখা যাক, পরে ঠিক হয়ে যাবে। লাইট দিয়ে দিলে। ঘণ্টাখানেক মতো লাভা পাইন ফরেস্টে কাটিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের অভিমুখে, লাভা ফরেস্ট কটেজে। তো রাস্তা সেই একই, লাভা গুরুবথান রোড, অনেক চওড়া রাস্তা, খুব সুন্দর রাস্তা। তো কিছু দূর আসার পরে শুরু হয়ে গেল লাভার ছোট্ট জনপদ। তো কিছু দূর প্রথম জনপথের শুরুতে রাস্তার বাম দিক থেকে একটি রাস্তা, এইখানে এই হোমস্টের পাশ দিয়ে একটি রাস্তা উপর দিক উঠে গেছে। তো এই রাস্তাটা ধরে উপর দিকে সোজা চড়ায় উঠলেই পড়বে লাভা WBFDC কটেজ। চেষ্টা করব পরের কোনো ভিডিওতে লাভা WBFDC কটেজ সম্বন্ধে কিছু ভিডিও দেওয়ার। তার কারণ যারা নতুন আসতে চান কোনো জায়গাতে, তারা ইউটিউবে দেখে এখন দেখে নিতে চান জায়গাটা কেমন, সেখানের পারিপার্শ্বিক পরিবেশ কেমন, ইত্যাদি ইত্যাদি। তো আমার ভিডিও যদি আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারে, তো আমি নিজেকে ধন্যবোধ করব। তো এসে পৌঁছালাম আজকে আমাদের গন্তব্য লাভা WBFDC কটেজ। আগামী পর্বে চেষ্টা করব কটেজ সম্বন্ধে এবং তার চারপাশের পরিবেশ সম্বন্ধে একটি ডিটেল ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমি কাল লিটারে আমি জলের বোতল নিয়ে রাখছি, ঠিক আছে? দেওডা ন্যাশনাল পার্কে যাবে।